নমস্কার বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপি, ফুড এসআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার্স টপ 20 জিকে এমসিকিউ কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে আলোচনা করব। আজকের এপিসোড নাম্বার 40। তোমাদের সকলকে ওয়েলকাম। চলো আমরা দেখে নিই আজকের ক্লাসের প্রথম প্রশ্ন। লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত? 500, 550, 560 না 555? তো লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা হলো 550। নেক্সট কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী একজন পার্লামেন্টের প্রবীণতম সদস্য, রাষ্ট্রপতির আস্থাভাজন নাগরিক, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, পার্লামেন্টের সদস্য নন এমন কোনো ব্যক্তি। তো এখানে ভারতের প্রধানমন্ত্রী হলেন লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের একজন নেতা। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার না 5 প্রকার? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতের সংবিধানে 3 প্রকারের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে? 30 ও 31 নম্বর ধারা, 28 ও 29 নম্বর ধারা, 29 এবং 30 নম্বর ধারা না 28 ও 31 নম্বর ধারা? তো এখানে শিক্ষা ও সংস্কৃতির অধিকার সংবিধানের 29 নম্বর এবং 30 নম্বর ধারায় বলা হয়েছে। নেক্সট কোশ্চেন, ম্যান বুকার পুরস্কার প্রাপ্ত গ্রন্থ মিল্ক ম্যানের কার লেখা? অ্যানা বার্নস, হিলারি ম্যান্টেল, ব্রায়ান মুর না জুলিয়ান বার্নেস? তো মিল্ক ম্যান যার রচনা তিনি হলেন অ্যানা বার্নস। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখক কে? মিনু মাসানি, কুলদীপ নায়ার, খুশবন্ত সিং না কোনোটি নয়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্ডিয়া আফটার নেহেরু বইটির লেখক ছিলেন কুলদীপ নায়ার। নেক্সট কোশ্চেন, কে লিখেছেন নেভার গান্ধী নট এগেইন? অরুণ শৌরি, নরসিমা রাও, উমেশ সাইগল, আর কে নারায়ণন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেভার গান্ধী নট এগেইন গ্রন্থটির লেখক ছিলেন উমেশ সাইগল। নেক্সট কোশ্চেন, দ্য হোয়াইট টাইগার গ্রন্থটির লেখক কে? পার্থসারথী গুপ্ত, জন বুকানন, অরবিন্দ আডিগা, মনোহর মালগাঁওকার? তো এখানে দ্য হোয়াইট টাইগার গ্রন্থটির লেখক ছিলেন অরবিন্দ আডিগা। নেক্সট কোশ্চেন, এ রিভার সূত্র কার লেখা? গীতা মেহতা, বিক্রম শেঠ, নীরদ সি চৌধুরী, ভিএস নৈপাল? তো এখানে এ রিভার সূত্র লেখক ছিলেন গীতা মেহতা। নেক্সট কোশ্চেন, বিখ্যাত উপন্যাস পালামৌ কার রচনা? সমরেশ বসু, সঞ্জীব চট্টোপাধ্যায়, বুদ্ধদেব বসু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তো এই 4টি অপশনের মধ্যে এখানে পালামৌ উপন্যাসটির রচয়িতা ছিলেন সঞ্জীব চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, বিখ্যাত বাংলা নাটক বিসর্জন কার লেখা? দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিসর্জন নাটকটি যার লেখা তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন, দ্য রাইট অফ ম্যান বইটি কে লিখেছেন? জন লক, থমাস পাইন, প্লেটো না অ্যারিস্টটল? তো এখানে দ্য রাইট অফ ম্যান বইটির লেখক ছিলেন থমাস পাইন। নেক্সট কোশ্চেন, যারা বৃষ্টিতে ছিল কার লেখা? বেলাল চৌধুরী, জয়দেব বসু, জয় গোস্বামী না রত্নেশ্বর হাজরা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে জয় গোস্বামী। নেক্সট কোশ্চেন, কে হাল্লাবোল নাটকটি রচনা করেন? বাদল সরকার, মনোজ মিত্র, উৎপল দত্ত না সফদর হাজমি? তো হাল্লাবোল নাটকটি রচনা করেছিলেন সফদর হাজমি। নেক্সট কোশ্চেন, পদাতিক গ্রন্থের লেখক কে? অরুণ মিত্র, সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়? তো পদাতিকের লেখক ছিলেন সুভাষ মুখোপাধ্যায়। নেক্সট কোশ্চেন, কল্লোল নাটকটির রচয়িতা কে? শম্ভু মিত্র, উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত না অজিতেশ বন্দ্যোপাধ্যায়? তো এখানে কল্লোল নাটকটির রচয়িতা ছিলেন উৎপল দত্ত। নেক্সট কোশ্চেন, যেতে পারি কিন্তু কেন যাব এই গ্রন্থটি কে লিখেছেন? শক্তি চট্টোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, সুনীল গঙ্গোপাধ্যায় না শরৎ কুমার মুখোপাধ্যায়? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে শক্তি চট্টোপাধ্যায়ের লেখা যেতে পারি কিন্তু কেন যাব। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়? চিত্রা, কপালকুণ্ডলা, চিত্রাঙ্গদা না কোড ড্যান্সার? তো এখানে এই 4টি অপশনের মধ্যে কপালকুণ্ডলা গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয়। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টকে জুডিশিয়াল রিভিউয়ের অধিকার দিয়েছে?
137 নম্বর ধারা, 140 নম্বর ধারা, 138 নম্বর ধারা না 132 নম্বর ধারা? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে 137 নম্বর ধারা। নেক্সট কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন, লোকসভায় গিলোটিন পদ্ধতি কে প্রয়োগ করেন? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার না কেউই নয়? এই চারটি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর হবে এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবে। এছাড়াও এই ভিডিও ক্লাসের সেশনটি তোমরা অবশ্যই শেয়ার করবে। এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে ফেসবুক প্রোফাইলটিকে ফলো করে রাখবে। তাহলে নিত্য নতুন এই ধরনের ক্লাসের আপডেটগুলো, যারা তোমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।